শ্রী শ্রী কথামৃত পাঠের পরবর্তী অংশ ষষ্ঠ পরিচ্ছেদ। এই ষষ্ঠ পরিচ্ছেদে প্রথমেই গীতার 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোক দিয়ে শুরু হয়েছে। এখানে বলা হচ্ছে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মুখ্যৈষ্যামি মা শুচ। অর্থাৎ এই অর্থ হল, সকল ধর্ম পরিত্যাগ করিয়া তুমি একমাত্র আমারই শরণ লও, আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব, শোক করিও না। এরপর ব্রাহ্মদিগকে উপদেশ, খ্রিস্ট ধর্ম, ব্রাহ্ম সমাজ ও পাপবাদ। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মভক্তদের প্রতি, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত, আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায় বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়, তেমনি আমি বদ্ধ নয়, আমি মুক্ত। এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। পূর্ব কথা, শ্রীরামকৃষ্ণের বাইবেল শ্রবণ, কৃষ্ণ কিশোরের বিশ্বাস। খ্রিস্টানদের একখানা বই একজন দিলে আমি পড়ে শোনাতে বললুম। তাতে কেবল পাপ আর পাপ কেশবের প্রতি। তোমাদের ব্রহ্ম সমাজে কেবল পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে, সে শালা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপী এই করে, সে তাই হয়ে যায়। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার আবার পাপ থাকবে? আমার আবার পাপ কি? আমার আবার বন্ধন কি? কৃষ্ণকিশোর পরম হিন্দু, সদাচার ঘনিষ্ঠ ব্রাহ্মণ। সে বৃন্দাবনে গেছিল। একদিন ভ্রমণ করতে করতে তার জল তৃষ্ণা পেয়েছিল। একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাকে বললে, ওরে, তুই এক ঘটি জল আমায় দিতে পারিস? তুই কি জাত? সে বললে, ঠাকুরমশাই, আমি হীন জাত, মুচি। কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব, নে এখন জল তুই দে। ভগবানের নাম করলে মানুষ দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ আর নরক এইসব কথা কেন? একবার বল যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নাম মাহাত্ম্য গাইতেছেন। আমি দুর্গা বলে মা যদি মরি, আখেরে এদিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি দুর্গা বলে মা যদি মরি, আখেরে এদিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম। ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম, বলেছিলাম, মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধ ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধ ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধ ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধ ভক্তি দাও। ব্রাহ্মভক্তদের প্রতি একটি রামপ্রসাদের গান শোনো। আয় মন বেড়াতে যাবি, কালীকল্প তরুমূলে, রে মন চারি ফল কুড়ায়ে পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া তার নিবৃত্তিরায় সঙ্গী লবি। ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্ব কথা তাই শুধাবি। সূচি অসুচিরে লয়ে দিব্যি ঘরে কবে শুবি। যখন 203 পীড়িত হবে, তখন শ্যামা মাকে পাবি। অহংকার অবিদ্যা তোর পিতামাতায় তাড়িয়ে দিবি। যদি মোহ গর্তে টেনে লয়, ধৈর্য খোঁটা ধরে রবি। ধর্মাধর্ম দুটো অজা, তুচ্ছ খোঁটায় বেঁধে থুবি। যদি না মানে নিষেধ, তবে জ্ঞান খড়গে বলি দিবি। প্রথম ভাষায় সন্তানেরে দূর হতে বুঝাইবি। যদি না মানে প্রবোধ, জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি। প্রসাদ বলে, এমন হলে কালের কাছে জবাব দিবি। তবে বাছা বাপের ঠাকুর, মনের মতো মন
হবি। সংসারের ঈশ্বর লাভ হবে না কেন? জনকের হয়েছিল। এই সংসার ধোকার টাটি। প্রসাদ বলেছিল তার পাদপদ্মে ভক্তি লাভ করলে এই সংসারই মজার কুটি। আমি খাই দাই আর মজা লুটি, জনক রাজা মহা তেজা। তার কিসের ছিল ত্রুটি? সে যে একদিন এদিক ওদিক এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলের হাস্য। ব্রহ্মভক্ত ও জনক রাজা, গৃহস্থের উপায় নির্জনে বাস ও বিবেক। কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না। জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন। সংসারে থেকেও একবার নির্জনে বাস করতে হয়। সংসারের বাহিরে একলা গিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাঁদা যায় সেও ভালো। এমনকি অবসরে একদিনেও নির্জনে তার চিন্তা করা যায় সেও ভালো। লোক মাঘ ছেলের জন্য এক ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো? নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়। সংসারের ভিতর কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয়। ফুটপাতের গাছ যখন চারা থাকে, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রথম অবস্থায় বেড়া, গুড়ি হলে আর বেড়ার দরকার থাকে না। গুড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না। রোগটি হচ্ছে বিকার। আবার যে ঘরে বিকারের রোগী, সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল। যদি বিকারের রোগী আরাম করতে চাও, ঘর থেকে ঠাঁই নাড়া করতে হবে। বিকারের রোগীকে আরাম করতে চাও তো ঘর থেকে ঠাঁই নাড়া করতে হবে। সংসারী যে বিকারের রোগী, বিষয় জলের জ্বালা, বিষয়টা হচ্ছে জলের জ্বালা, বিষয় ভোগ তৃষ্ণা, জলতৃষ্ণা। আচার তেঁতুল মনে কেবলই মুখে জল সরে, কাছে আনতে হয় না। এরূপ জিনিসও ঘরে রয়েছে, ঘোষিত সঙ্গ। তাই নির্জনে চিকিৎসা দরকার। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে। হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ, সৎ অসৎ বিচারের নাম হচ্ছে বিবেক। ঈশ্বরই সৎ নিত্য বস্তু, আর সব অসৎ অনিত্য দুদিনের জন্য। এইটি বোধ করে ঈশ্বরে অনুরাগ, তার উপর টান, ভালোবাসা। গোপীদের কৃষ্ণের উপর যেমন টান ছিল, একটা গান শোনো। আর উপায় ঈশ্বরে অনুরাগ, গোপীদের মতো টান বা স্নেহ। বংশী বাজিল ওই বিপিনে, আমার তো না গেলে নয়, শ্যাম পথে দাঁড়াই আছে। তোরা যাবি কি না যাবি বল গো, তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা। সই তোদের বাজে বাঁশি কানের মাঝে, বাঁশি আমার বাজে হৃদয় মাঝে। শ্যামের বাঁশি বাজে বেড়াও রায়, তোমা বিনা কুঞ্জের শোভা নাই। তাই বলছে বংশী বাজিল ওই বিপিনে। ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদি ভক্ত সঙ্গে বললেন, রাধা কৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও। ভগবানের জন্য কিসে এইরূপ ব্যাকুলতা হয়, চেষ্টা করো। ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।